এজন্য একটা হলো আদেশ, আর একটা হলো আদেশকারী। আদেশকারীকে আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতে কারিমের মধ্যে বলেন, আমি তোমাদেরকে তিনটা নির্দেশ দিচ্ছি। তিনটা নির্দেশ। এক নম্বরে আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। বলেন এক নম্বরে কি করবা? এক নম্বরে আমার ইবাদত করবা। দুই নম্বরে মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। তিন নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা। পুরো কোরআনে কারীমের যত আদেশ আবলি আছে, যত আদেশাবলী আছে, সবগুলোর খোলাসায় তিন কথা। সুবহানাল্লাহ। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন কার ইবাদত করি? এই শহরের রবের ইবাদত করি। আল্লাযী হাররামাহা, যেই শহরকে আমার রব দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই শহরকে আমার রব এতটা দামি বানিয়েছেন, ওই শহরে গিয়ে যদি এক ওয়াক্ত নামাজ পড়ো তো 1,00,000 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। কেমনে লোভ সামলান? শুধু কোরআন মাছ কিনবেন, হজের টাকা জমা করেন না, শুধু কোরআন মাছ কিনবেন। হজ করছেন? আহমেদ হজ করছেন? কেন হজের নিয়ত করেন না? কম কেন নিয়ত করেন না? সব হজের নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ। বলেন এই বাচ্চারাও বলো, বাচ্চারাও বলো, বলেন আল্লাহ। এই মুহূর্তে যতজন হাত তুলেছে সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। রব্বে কারীম হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ আপনার ঘরে বারবার যাওয়া নসিব করে। আমাদের মাওলানা আনিস সুন্দর বলে, সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই দু চোখ দেখলোটা কি? সে তো অনেক সুন্দর করে বলতে পারে। সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই দু চোখ পৃথিবীতে দেখলোটা কি? দেখলোটা কি? আর যে এই দুই চোখ ইনশাআল্লাহ জান্নাতে রবকে দেখবে তো কেমন হবে? কালো গিলাফ যদি এত মজার হয় তো ওই রব কত মজার। কি? ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন ডাকলে তোর ওই শহরের রবকেই ডাকি। আমি যেন ইবাদত করলে তারই করি। আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই। সুবহানাল্লাহ বলে। আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখে আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। ছোট বাচ্চাকে ইয়া বুনাইয়া বলে, হে আমার প্রিয় বৎস। ইহফাজিল্লাহ, আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো। ইয়াহফাজকা, রব তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে চোখ হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কান হেফাজত করো, আল্লাহর হুকুম মতো জবানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো হাতের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কানের পায়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো সময়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো লজ্জাস্থানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো মাল কামাও, আল্লাহর হুকুম মতো মাল খরচ করো। সুবহানাল্লাহ বলেন। কি মাল খরচ করো? কি আর কামাই করো? কি? ইহফাজিল্লাহ, লম্বা হাদিস। ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। এবার বলে ওয়াহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো। ইয়া তাজিদহু তুজাহাকা, তুমি তোমার সামনে আল্লাহকে পাবা। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহকে হেফাজত করো। বলে তোমার সামনে তুমি আল্লাহকে পাবা। কি শব্দ না? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার বলে ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার কি বলে? ওয়ালাম, হে প্রিয় বৎস শুনো শুনো শুনো। লাউ আন্নাল উম্মাতা قد اجتمعت على أن ينفعوك بشيء,
যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয়, লা ইয়ানফাউকা বিশাই, তোমার কোনো এক যারা উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহুল্লাহ, আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া। কি শুনলেন? ওয়াইদা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে, লা ইয়াদুররুকা বিশাই, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ যদ্দুল লিখছেন এর বাইরে। সুবহানাল্লাহ বলেন। কথা কি সহজ না কঠিন? কিন্তু আসলে বিষয়টা কি? সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি না করেন কিছু হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না। তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান। সুবহানাল্লাহ বলে। ওই রবকে কেমনে ভুলে যায়? এবার দেখেন, দেখেন আরেক সূরা, মাশাআল্লাহ ধরেই পেয়ে গেছে। দেখেন দেখেন, আরে আরে কিছুই পারলাম না রে জীবনে, জীবনে কিছুই করলাম না রে। হ্যাঁ, জীবনে কিছুই করলাম না, জীবনে কিছুই পারলাম না। আসছেন খালি পান খাইতে, জীবনটা বরবাদ করছে পান খাইতে খাইতে। না এমন কথা আছে, খায় না পান? হ্যাঁ খায় না। আল্লাহ সূরা ফাতির, হ্যাঁ আচ্ছা, মনে করছি হুদ না ফাতির। দেখেন, হ্যাঁ সূরা ইয়াসিনের আগে দেখেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আমি আল্লাহ যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। আর কি বাংলা কইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বাঁধতে পারে না। ওমা ইউমসিক, আমি যদি রহমতের কোনো দুয়ার বন্ধ করে দেই ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটা আর কেউ খুলতে পারে না। সুবহানাল্লাহ বলে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না। আমি যদি আযাবের দুয়ার খুলে দেই কেউ বন্ধ করতে পারে না। আমি যদি কোনো কারোর জন্য আযাবের দুয়ার খুলে দেই পৃথিবীতে আর কেউ বন্ধ করনেওয়ালা নাই। হাজী সাহেব আমার কাছে আসে। আল্লাহ, আমি যদি আযাবের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কে করনেওয়ালা জাত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,